জ্ঞানে জীব সেবা, অর্থাৎ জীবকে শিব রূপে সেবা করা। যেহেতু মানুষ সম্ভাব্যভাবে ঐশ্বরিক, তাই মানুষের সেবাই প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবা। তাই শিব জ্ঞানে জীব সেবার মধ্য দিয়ে মানব সেবা করে চলেছেন সাই বাবা ভক্ত প্রমোদ মিশ্র। গুরু পূর্ণিমার দিনে সাই বাবার বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হল পরিচালনায় দমদম গোড়াবাজার সাই বাবা ট্রাস্ট। নবমতম বর্ষে অনুষ্ঠিত হলো বিশেষ পূজা পাঠ, মঙ্গলারতি, বাবা ডলিনগর পরিক্রমা, মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং, তাপস মজুমদার, কামেশ্বর তিওয়ারি, বিনোদ মিশ্রা, রাধেশ্যাম সাউ, আনন্দ রায় সহ অন্যান্যরা। সেদিন সাই বাবার অনুষ্ঠানে মঞ্চ থেকে প্রান্তিক মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। যারা ধর্মে বিশ্বাস করে, যাকে যে বিশ্বাস করে সেটাকে আস্থা বিশ্বাস রেখে পুজো করে, কিন্তু সব থেকে বড় পুজো তো হলো এই সমাজ সেবা। আজকে যে অসহায় মানুষের হাতে যে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে, এর থেকে বড় আর কোনো পুজো নেই। তাই আমি এই ট্রাস্টের সমস্ত পদাধিকারী, সদস্যা যারাই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কি খালি পুজোর মধ্যে মানে মূর্তি পুজো না করেই তারা কিন্তু আসল পুজো, যেটা মানুষের সেবা করা, সেই কাজটা করছে। তার জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এই কথাটা তো আপনারা শুনতে পারলেন চেয়ারম্যানের মুখ দিয়ে। একই কথা, কোনো ঘটনা আছে, যত আমরা পুজো করি ঠিকই, কিন্তু আমরা যদি এই শাড়ি ফাড়ি দিতে পারি, তাহলে আমাদের সবারই একটা, মানুষ এখানে যে আনন্দ পাচ্ছে, এটা একটা বড় আনন্দ। তাই আমার মনে হয় যে পুজোর সঙ্গে এরকম অনুষ্ঠান করাও দরকার আছে, যে মানুষের জানি আনন্দ পায়, মানুষ জানি ভালো থাকতে পারে। এটা একটা বড় জিনিস। আর কি, সাই বাবা যারা করছে সবাইকে ধন্যবাদ জানাই, যে প্রোগ্রামে আসতে পেরে নিজেদেরও ধন্যবাদ জানাই। ভালো দিন, প্রতি বছরই আমরা আসি, ভালো লাগে। 9 বছর ধরে চলছে, আর এটা কারোর একা প্রচেষ্টা না, এটা সমগ্র গোড়াবাজারবাসী আর আমার পাড়া প্রতিবেশী, সারা পাড়া প্রতিবেশী একজোট হয়ে আমার সঙ্গে, সবার সঙ্গে আমরা আছি সাই বাবা ট্রাস্টে। আমাদের এখানকার সিনিয়র যারা আছে তারা সব ট্রাস্টি মেম্বার আছে। আমি উদ্যোগটা নিয়ে, সবার সাথে উদ্যোগটা নিয়ে, একটু বেশি উদ্যোগ নিই, সেটাই এই অনুষ্ঠানটা করছি। আর 9 বছর এটা হচ্ছে। কিন্তু আমাদের কপাল ভালো, কি আজকে গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার, বাবার বার, সাই বাবার বার, এই দুটোই হয়েছে একসাথে, খুব ভালো লাগছে। আর এত লোক সমাগম হয়েছে, আমার এটাও খুব ভালো লাগছে। আমাদের সাই বাবা ট্রাস্ট করোনা কালে 6 মাস প্রত্যেক বৃহস্পতিবার ভোটার না দেখে, গরিব দেখে, অভাব দেখে সবাইকে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসছে। যারা আসতে পেরেছে তারা এখানে এসে নিয়ে গেছে। 6 মাস ধরে প্রত্যেক বৃহস্পতিবার আমরা খাইয়েছি। প্লাস আমরা সাই বাবা ট্রাস্ট থেকে গরিব মেয়ের বিয়েতে আমরা হেল্প করি, যতটা আমাদের সামর্থ্য। আমরা 5-6খানা বাচ্চার পড়াশুনোর খরচা বহন করি। আমরা শাড়ি বিতরণ করি। গরিবের যদি কোনো কেউ আসে, কোনো কারো বাচ্চার বুকে ফুটো আছে, সেই ট্রিটমেন্টের যতটা আমাদের সামর্থ্য আমরা করি। আমার মনে হয় ওটাই ঠিক কথা। আচ্ছা, আমি 2-3বার গেছি, আমার প্রচুর ইচ্ছা। আমাকে লোক অনেক বলে কি আপনি আমাদের নিয়ে চলুন। আমি গতবারও এই প্রশ্নটা সেম করেছিল, গতবারও আমি বলেছিলাম কি আমরা ম্যান পাওয়ার, আমরা 10 জন আছি, আমরা 100 লোক বয়স্ক লোককে নিয়ে যেতে পারবো না। আর প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি মেম্বার নিজের 70 বছর 80 বছর মাকে দিয়ে যায়, বাবাকে বলে এনাদের নিয়ে যেতে। এবার ওই অবস্থায় আমাদের পক্ষে বয়স্ক মহিলা 80-90 জনকে নিয়ে যাওয়া সম্ভব না বলে আমরা এতদিন ধরে করতে পারছি না। কিন্তু অনেকে বলছি আমাদের এটা করার জন্য। ফ্যামিলি মেম্বার একজন যাক, বয়স্ক লোক যাক, আমরা রাজি। আমরা সবাই মিলে যাবো ট্রাস্টি বোর্ডের তরফ থেকে। চেয়ারম্যান আমাদের প্রত্যেকবার চেয়ারম্যান এখন আছেন, উনি যখন কাউন্সিলর ছিলেন তখন থেকে আমার এখানে আসেন এই সাই বাবা ট্রাস্টে। শ্রী তাপস মজুমদার আছেন, শ্রী কামেশ্বর তিওয়ারিজি আছেন। এটা আমাদের পুরোটা টোটালি নন পলিটিক্যাল ব্যাপার। এইখানে কোনো পলিটিক্স নেই। সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সব সমাজসেবী বিশিষ্ট লোকরা আসে। তারা আসে, আমরা তাদের সম্বর্ধনা দিই। কম করে 10,000 লোক,